আসসালামু আলাইকুম। আজ 25শে সেপ্টেম্বর 2025 রোজ বৃহস্পতিবার দুপুর 2:05 আমরা নূরপুর কবরস্থানে অসমাপ্ত যে কাজগুলো আছে সেটা করার চেষ্টা করছি। খুব ভালো লাগতেছে এখানে এই কারণেই যে লালবাগ বালাপাড়া কবরস্থানের বিজয়, জাকির, রুবেল আসছে। তারপরে মুন্সিপাড়া কবরস্থানে চেনে না এমন লোক খুব কম, যে আবদুল্লাহ, তারপরে আমার ভাই, তারপরে এই যে পিনুর ভাই চিনু, তারপরে নূরপুর কবরস্থানে আমাদের মফিজুল, আমাদের শফিক ভাই, আমাদের সোহাগ, আমরা সবাই মিলে কাজ করতেছি। আজকে আমাদের বাংলার চোখের টিমকে খুব বেশি ইনভলভ করি নাই, বিকজ অফ আজকে স্প্রে দেওয়া হবে। এই স্প্রেতে রংপুরে এক্সপার্ট হচ্ছে আমাদের আবদুল্লাহ, আর কিছুটা আমাদের এক্সপার্ট হচ্ছে আবদুল্লাহর মতো না, তবে সেও পারে, আমাদের মফিজুল। এইটা আজকে ভিডিও ধারণ করাটার উদ্দেশ্যটা হচ্ছে যে এই যে কোলাবোরেশন, যে মুন্সিপাড়া কবরস্থানে যারা আছে তারা কখনোই নূরপুরে আসতো না, বা নূরপুরে যারা আছে মফিজুল গিয়ে মুন্সিপাড়া কাটছে নাকি, এই যে একটা কোলাবোরেশন আমরা করছি। তাই আমি চাই যে যারা কর্তৃপক্ষ আছে তারা যদি একটা সিদ্ধান্ত নেয় যে 3 মাস পর পর রোস্টারিং আকারে প্রত্যেকটা কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব নেবে, তাহলে এদেরকে দিয়ে কিন্তু সম্ভব। আর এদেরকে যেই পারিশ্রমিক দেওয়া হয় এটা একেবারে যৎ সামান্য, এটা অমানবিক। কারণ এদের ঘুম নাই, সকাল নাই, দুপুর নাই, রাত 1টার সময় ফোন দিলে আবদুল্লাহ কবর খাটো, মফিজুল একটা কবর খুলতে হবে, তারা কিন্তু সবসময় প্রস্তুত। এই মানবিক দিকগুলো আমরা বিবেচনা করব, আর আগামীতে আমরা গ্রুপ ওয়েতে কাজ করব। আর বিশেষ করে রংপুরে যারা স্বেচ্ছাসেবক আছেন বা দেশবাসী যারা দেখবেন তাদেরকে বলবো প্রত্যেকে স্ব জায়গায় এই রকম একটা উদ্যোগ গ্রহণ করে যেন আমরা এই কাজগুলো করতে পারি, নাকি ভাই? এই যে সিনিয়র আমাদের নূরপুরে, বলেন কিছু, বলে শেষ করেন। দায়িত্ব যদি দায়িত্ব নিজেকে পালন করা যায় তাহলে তাদের পরিষ্কার থাকবে, যদি সবাই একসাথে হয় কাজ করে। ঠিক আছে মফিজুল, ওই যে ঘাম ঝরাচ্ছে, দেখি আরেকবার। একের বোঝা বোঝা নেছে ভাই, এই যে মানে লাঠি নেছে ভাই, হ্যাঁ, আর বোঝা আমরা বইবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আবারও আমরা কাজে ফিরছি। আল্লাহ